दिल से कहते रहो अल मदद या नबी, दिल से कहते रहो अल मदद या नबी, तेरा बेड़ा भंवर से निकल जाएगा, 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 तेरा बेड़ा भंवर से निकल जाएगा। তবে আমার প্রশ্ন নম্বর 2, যদি কোন লোক দুনিয়ার বুকে আশিকে রাসূল হয়ে ইন্তেকাল করতে পারে, যদি কোন লোক নবীর দিওয়ানা হয়ে মারা যেতে পারে, তো এক ওয়াকিয়া থেকে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে যে আশিকে রাসূলের জানাজাতে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত হাজির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ওই আশিকে রাসূল সহি মানাতে সত্যিকারে ইন্তেকাল করে নবীর দিওয়ানা হয়ে, তাহলে আশিকে রাসূল কানুপুরে ইন্তেকাল করবে, আশিকে রাসূলের বাড়ি কানুপুরে, মুম্বাইয়ে ইন্তেকাল করবে, মাটিটা কানুপুরে হবে, সে 3 দিন পরে হোক না কেন। ও যখন ইন্তেকাল করবে তখন থেকে নিয়ে ওর যেখানে কবর হবে, কবরের মধ্যে ফেরেশতারা নবীর আশিকের অপেক্ষায় রইবে, ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য। জান্নাতের হুর গেলে মানেরা ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করবে। অগণিত ফেরেশতা মণ্ডলী, নূরের ফেরেশতারা নবীর দিওয়ানার কবরে হাজির হবে তার দর্শনের জন্য। কিন্তু শর্ত আছে, ওকে আসলেই নবীর দিওয়ানা হওয়া লাগবে, নবীর প্রেমিক হওয়া লাগবে। নারা লাগালাম নবী কা দামান নেই ছোড়েঙ্গে, খবর নিয়ে দেখেন 30টা রোজা একটাও রাখেনি, সবটাই ছেড়ে দিয়েছে, আর বলছে নবী কা দামান নেই ছোড়েঙ্গে। চরম পাকা গাদ্দার। নবী কা দামান নেই ছোড়েঙ্গে, খবর নিয়ে দেখেন ভোল্লা মোড়ে বসে চায়ের দোকানে আড্ডা মারছে, জুমাই যায়নি। কিছু ছেলেকে দেখবেন নবী কা দামান নেই ছোড়েঙ্গে, খবর নিয়ে দেখেন ও জীবনে ঈদের নামাজ ছাড়া জানাজাতেও যায়নি, আর বলছে নবী কা দামান নেই ছোড়েঙ্গে, পীর কা দামান নেই ছোড়েঙ্গে। কে বলেছিল আপনাকে? আপনি পীরের দামান ধরেছে? খালি নারা লাগালে কাজ হবে না, হাকিকাতে হতে হবে। আর আপনাকে নারা লাগাতে আমি আসমাউল নিষেধ করছি না, একবার না 1000 বার লাগান, আপনিও লাগান, আমিও লাগাবো, তবে কাজ করুন আর নারা লাগান। হাকিকাতে মুরিদ হন, হাকিকাতে আগে রাসূলের দিওয়ানা হন, হাকিকাতে নামাজি হন, হাকিকাতে আপনার কি বলে রোজাদার হন, হাকিকাতে মানুষকে ভালো নজরে দেখতে শিখেন, তারপর বলেন নবী কা দামান নেই ছোড়েঙ্গে। সারা দিনের মধ্যে যদি 400 কথা বলি, 399টা কথা মিথ্যা বলি, একটা সত্য বলি, আর বলছি নবী কা দামান নেই ছোড়েঙ্গে, একেবারে ধোঁকা দেওয়া নারা হচ্ছে এটা। জি, আমার নবী মিথ্যা বলা তো দূরের কথা, মিথ্যার নিকটেও যাননি। খবর নিয়ে দেখেন, হাজরাত বসে আছেন, আল্লাহর নবীকে, আল্লাহর নবীর বাচপানা ছিল, মক্কার কাফিররা পর্যন্ত, মুশরিকরা পর্যন্ত আল আমিন বলে ডাকতো, তার মানে সত্যবাদী বলে ডাকতো, কাফিররা পর্যন্ত। আজ আমরা নিজেদের মধ্যে বড় ভাই ছোট ভাইকে বলছে তুই পাকা ধোঁকাবাজ, নিশ্চয় বড় ভাইকে ধোঁকা দিয়েছে। ছোট ভাই কোথাও বড় ভাইকে বলছে তুই পাকা ধোঁকাবাজ, নিশ্চয় বড় ভাই ছোট ভাইকে ধোঁকা দিয়েছে। নালে বলবে? বলবে না। বাপ, একটু বুঝার কথা আছে, শুধু সুর দেখলে হবে না, নাত গজল শুনলেও হবে না। নাত গজল শোনান, নেকির কাজ আছে, ঠিক আছে নিজের জায়গাতে। তবে আমাকে কমিটির কিছু ছেলে বলেছে, হুজুর পুরাতন মানকাবাত তো আপনার সবটাই শুনেছি, নতুন কিছু দিয়েন। বাপ, নতুনের জন্য মুড লাগে, লিখতে সময় লাগে, নতুন তেমন কিছু নেই আমার কাছে। কমিটির ছেলেদেরকে বলবো, তবে একটা ছন্দ আমার মনে পড়ছে, কিছুদিন আগে লিখেছি, হয়তো শুনেননি।
দুই একটা আশআর আমি দিয়ে দিচ্ছি। তবে আজকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমার ওস্তাদে গ্রামের মতো আওয়াজ আমার নেই, কারণ উনি মানকাবাত পড়ছিলেন। আমার মনে হচ্ছে ফুরকান বিসমিল সাহেব কবর থেকে উঠে চলে এসেছেন। বড় মিঠি আওয়াজে পড়ছিলেন, মিষ্টি আওয়াজে পড়ছিলেন। যাকে আমি দুটি আশআর নতুন মানকাবাতে কালিমি হিসাবে দিচ্ছি পড়ার ও শোনার আগে। নবীর মহব্বতে, নবী ও আলে নবীর উপরে মিষ্টি ভাষায় দরুদে পাক পড়ি। আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাতে পাক তো শুনে নিলেন, কিন্তু অভ্যাস, হুজুর মাপ চাইছি, যদিও নাত পড়ার ইচ্ছা ছিল না, মানকাবাতি পড়তাম, তবে বরকতের জন্য অভ্যাস মোতাবিক একটা ছন্দ পড়ছি আমি, দুটা পড়বো না, একটা ছন্দ পড়ছি, তারপর মানকাবাত। শায়ের কি বলছেন দেখুন। कहे मुसीबत तो पढ़ लो दरूद उन पर, हे मुसीबत तो पढ़ लो दरूद उन पर, कोई अच्छा सा रास्ता निकल जाएगा, कोई अच्छा सा रास्ता निकल जाएगा। कहे मुसीबत तो पढ़ लो दरूद उन पर, कोई अच्छा सा रास्ता निकल जाएगा। दिल से कहते रहो अल मदद या नबी, दिल से कहते रहो अल मदद या नबी, तेरा बेड़ा भंवर से निकल जाएगा, 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 तेरा बेड़ा भंवर से निकल जाएगा। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে একটা ছন্দ আর শুনে নেন, বড় ইশকের শের আছে, এটা বড় মহব্বতের শের আছে। কি? मैं हूँ बीमार गम मेरे दिल के लिए, मैं हूँ बीमार गम मेरे दिल के लिए, ऐ तबीबो न कुछ भी दवा तुम करो, ऐ तबीबो न कुछ भी दवा तुम करो, सिर्फ नाते मोहम्मद सुना दो मुझे, सिर्फ नाते मोहम्मद सुना दो मुझे, मेरा टूटा हुआ दिल बहल जाएगा, मेरा टूटा हुआ दिल बहल जाएगा। दिल से कहते रहो अल मदद या नबी, तेरा बेड़ा भंवर से निकल जाएगा, तेरा बेड़ा भंवर से निकल जाएगा। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अब সুর তো আপনাদের জানা চেনা পহচানা আছে, দুটি ছন্দ শুনে নেন। নতুন মানকাবাত কমিটি ছেলে রিকোয়েস্ট করেছে, যার জন্য আমি দিচ্ছি। সুর সবার জানা আছে, সুরটা ধার করেছি জি। আব দেখছি যে আপনারা কি করেন। লালখান দিয়ার পিছনে তো পিছনেই বসেছো তোমরা, কেন? আরে আপনারা দেখেন না, আমি চিনি কে কোথায় আছে। সুবহানাল্লাহ। শের দেখেন। কে মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না,
এরকম বললে বলতে পারি না। আমি আগে বলেছি সুর সবার মুখস্থ আছে, কালাম নতুন আছে, ছন্দ কথা নতুন আছে, আমার নিজের লেখা। শুনুন শুনুন শুনুন। কে মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মদের জানের জান বলিছে সবই দিওয়ানা। পড়া যাবে না এরকম মহব্বত দিলে। জি জি জি, একেবারে নতুন শের দিচ্ছি, আর এই মহব্বত মনে হচ্ছে যে জালসা শেষ। এখন তো নাস্তার এলাহাবাদী মুফতি গোলাম রব্বানী সাহেব কিবলা তৈরি হচ্ছে, না আসলেন কি আসলেন, যার জন্য আমি বলেছি আমার টাইম নেই। শের দেখেন, কে মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মদের জানের জান গো বলে সবই দিবানা, 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 তুমি মদের জানের জান গো বলে সবই দিবানা। কানুপুরে একটা প্রমাণ আছে, শুনেন। তুমি এলে এই বাঙ্গালেতে ইয়া মাসরুর মিয়া, তুমি এলে এই বাঙ্গালেতে ঘরে ঘরে আলো জ্বালাতে, আজকে जिंदाबाद जिंदाबाद अल्लाह अकबर या रसूलुल्लाह या रसूलुल्लाह अल्लाह नारे तकबीर नारे रिसालत जश्न कलीमी गुलशान कलीमी जनाब शायर इस्लाम नदीम रजा फाजी मधुपुरी नारे तकबीर नारे रिसालत शायर इस्लाम नदीम रजा मधुपुरी नारे तकबीर नारे रिसालत। বসে যান। আমি আগেই বলেছিলাম যে আমার টাইমের সীমা রেখা নেই। জি, আমি টাইমের মধ্যেই ছাড়বো। প্রশ্ন দু তিনটা করেছি, তবে একটা প্রশ্নের উত্তর 2-3 মিনিটে আমি দিয়েই দেবো ইনশাআল্লাহ। জি, আচ্ছা মানকাবাতে দুই একটা সেট পড়বো না ছাড়বো বলেন? তো একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া কালিমি আল মাদাদ। তুমি এলে এই বাঙ্গালেতে ঘরে ঘরে আলো জ্বালাতে, আজকে বাঙ্গাল বিহার পেয়ে গেছে নবীর ঘর। কি আহিরনে নেই, কানুপুরে নেই, চরকাতে নেই, সাইদাপুরে নেই, কোথায় নেই? এটা মাসরুর মিয়ার ফয়জান, জোরে বলো সুবহানাল্লাহ। আজকে বাঙ্গাল বিহার পেয়ে গেছে নবীর ঘর, তুমি খুলে দিয়েছো ইলমের পাক কারখানা, তুমি মদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মদের জানের জান বলিছে সবই দিওয়ানা, মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মদের জানের জান গো বলে সবই দিওয়ানা, তুমি মদের জানের জান গো বলে সবই দিওয়ানা। শের তো অনেক আছে, তবে একটি শের শুনুন হুজুর সৈয়দি মাসউদ মিয়া কালিমি সাহিবে সাজ্জাদার শানে। শের দেখেন, তুমি কালিমি সাবরি চিশতি। হুজুরকে এবার সাবরি খেলাফত পাওয়া গেছে না? তো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ইয়া সাহিবে সাজ্জাদা তুমি কালিমি সাবরি চিশতি, তাই তো দিওয়ানা করিছে মস্তি। सुभान अल्लाह वाह क्या बात है बहुत खूब। अरे जवाब नहीं सुनेंगे जिंदाबाद
তুমি কালি মিসাবরি চিশতি তাই তো দিওয়ানা করিছে মস্তি মসরুর মিয়া আব্বা জান দুলহা মিয়ার তুমি জান মসরুর মিয়া আব্বা জান দুলহা মিয়ার তুমি জান যাদের মতো চেহারা জিনার সৈয়দ মাসউদ নাম খানা सुभान अल्लाह सुभान अल्लाह জানের জান বলিছে সবই দিওয়ানা তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা মসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা বাবা শের অনেক আছে আমাকে উত্তর দিতে হবে সময় 10 মিনিট কমিটির তরফ থেকে আমাকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে এর মধ্যে আপনি বলে বসে যান আপনার ছুটি মুআজ্জাজ আমি টাইমের বেশি যেতেও চাইছি না অভ্যাসও নেই আমি বলেছিলাম এই দিওয়ানারা কি দেখেছে যে আহিরন থেকে কানুপুরে এলো কোথায় শিখলো যে পীর ও মুর্শিদের মহব্বতে এত দূর যেতে হবে পীর যেখানে যাবে ওখানে আমাদেরকে যেতে হবে পেলো কোথায় অত্র এলাকার সমস্ত কালিমি দিওয়ানা শোনো আরে কোন দরবারে যাওয়ার দরকার নেই আপনার দরবারে কমি কিসের আছে আপনার দরবারে কমি কিসের আছে আরে আলে নবীর দরবারের ভিখারি সারা জগতের আলিমে দ্বীন সারা জগতের ওলিগণ আলে নবীর দরবারের ভিখারি আর যদি বলে যে আমি আলে নবীর দরবারের ভিখারি না কে মানবে জানা নেই আমি ওকে ওলিও মানি না আলে নবীর দরবারের ভিখারি হর ওলিকে হতে হবে ই তো সোনাই সোহাগা যে আপনি আলে নবীকেই পীর হিসাবে পেয়ে গেছেন হুজুর মাসরুর মিয়াকে পীর হিসাবে পেয়ে গেছেন সাবজেক্ট অন্যদিকে যাচ্ছে আমি উত্তর দিচ্ছি আমার নবীর সাহাবীগণের মধ্যে একজন সাহাবী রাসূলের নাম হযরতে সাইয়্যিদানা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সরজমিন রাবিয়া ইবনে কাবের আদত ছিল অভ্যাস ছিল উনার রুলস ছিল আমার নবী যখন সফরে যেতেন হযরতে রাবিয়া ইবনে কাব উনি সঙ্গে যেতেন যখন আল্লাহর নবী ওযু তৈরি করতেন পানির ব্যবস্থা করে দিতেন আল্লাহর নবী যেখানে ইবাদতে মগ্ন হতেন মুসাল্লা ঝেড়ে বিছিয়ে দিতেন এই উনার অভ্যাস ছিল আল্লাহু আকবার কবীরা একদিন হযরতে গেরামি আমার নবী এশার নামাজের পর আলোচনা সমাপ্ত করে সাহাবীদেরকে বললেন তোমরা বাড়িতে যাও আরাম করো আল্লাহ হায়াতে রাখলে ফজরে দেখা হবে মুআজ্জাজ মুহতারাম সাহাবীরা বাড়ি গেলেন সবাই গেলেন একজন সাহাবী রাসূল যিনার নাম হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে নববীর বাইরে হুজরায়ে রাসূলের দরজার সামনে বিছানা লাগিয়ে আরাম করছেন জেগে আছেন জাগ্রত অবস্থায় এই মতো দৈনিক উনার চলতে থাকলো আল্লাহু আকবার একদিন নবীর সাহাবীগণ হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে জিজ্ঞাসা করতে লাগলেন ব্যাপার কি আছে মাজরা কি আছে রাবিয়া ইবনে কাব নবী পাক বাড়ি যেতে বলেন আমরা সবাই বাড়ি যাই বাড়ি কেন যাই না কারণটা কি শীতের দিনেও খোলা আসমানের নিচে বিছানা লাগিয়ে শুয়ে থাকে আল্লাহু আকবার কবীরা গোলামে কালিমি ধ্যান দেন শিক্ষা হচ্ছে পীরের পিছনে ছুটা আল্লাহু আকবার কি লাভ আছে আল্লাহ